ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। শো দেখতে পাচ্ছেন, মেক ফর স্পোর্টস ডিজাইন ইন ফটোশপ। ফটোশপে কীভাবে আমরা স্পোর্টস ডিজাইন আমরা করতে পারি, তো দেখতেই পাচ্ছেন। তো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। সো এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। সো জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন, এই একটা ডিজাইন আছে আমার, এই একটা ডিজাইন আছে আমার, এই একটা ডিজাইন আছে আমার। তো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদেরকে শেয়ার করব। প্রথমে আমরা কি করব, এই ডিজাইনটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা জাস্ট সাইজ নিতে হবে। সে সাইজটা কীভাবে নেব, জাস্ট ফাইল অপশানে যাবো, এখান থেকে কোনায় ফাইল থেকে জাস্ট নিউ অপশান যাবো, বা শর্টকাট কি করতে পারি আমরা, কন্ট্রোল+N কিবোর্ডের সাহায্যে। তো জাস্ট নিউ অপশানে আমরা ক্লিক করব। নিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, জাস্ট একটা সাইজ নিয়ে নিচ্ছি 1000 বাই 1000। এখানে 1000 বাই 1000, এখানে 300 পিক্সেল বাই ইঞ্চি, 8 GB মোড কালার, এখানে 8 বিট ক্রিয়েট অপশানে জাস্ট ক্রিয়েট করে নেব। তো দেখতে পাচ্ছেন একটা ক্রিয়েট করে নিলাম। এখান থেকে আমি কি করব, জাস্ট একটা রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল বলে একটা অপশান আছে, এখানে এই অপশানে চলে এলাম। রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল আছে, এখান থেকে জাস্ট আমরা কি করব, শিফট চিপে আমরা কিন্তু জাস্ট এখান থেকে আছে আমি নামিয়ে দেবো। তো জাস্ট এরকম পজিশন আমরা কিন্তু রেখে দিলাম। এরপর আমরা কি করব, জাস্ট চার কোণা আমি কি করব, এটা জাস্ট এই যে লকটা আছে লকের মতন, লকটা আমি বন্ধ করে দেবো। এখানে 48% চতুর্পাশে আমি কিন্তু করে দেবো 48 হয়ে গেছে আমার। তো সব দেখতে পাচ্ছেন, এটা 48 হবে। তো দেখতে পাচ্ছি আমার চতুর্পাশে কিন্তু একই সমান আমার কিন্তু কোণাগুলো হয়েছে। তো জাস্ট আমি কি করব, এটা জাস্ট ওকে করে দিলাম। যদি না হয় তো এটার উপর আমরা কি করব, ডবল ক্লিক করব এখান থেকে জাস্ট এটা জাস্ট রাইট ক্লিক করে দেবো। এখানে এখানে 48% করবো, এটাকেও 48% করবো, এটাকেও 48% করে নেবো। জাস্ট ওকে বাটনে ওকে করে দেবো। যদি না হয় এখান থেকে, তো এটার উপর আমরা ক্লিক করব, সরি, যদি না হয় এটার উপর জাস্ট আমরা এই কোণার যেটা আছে হাইট অ্যান্ড লো, এটার উপর ক্লিক করব। এখান থেকে যেটা আছে এটা জাস্ট 48 চারদিকে হয়ে গেছে, এটা জাস্ট বন্ধ করবো, এখান থেকে চালু করব। সো দেখতে পাচ্ছেন 48% আমার কিন্তু হয়ে গেছে। বাকিটা আমি কি করব, সেকেন্ডারটা আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। যদি না বুঝতে পারছেন তো আমি আরেকবার শেয়ার করব। জাস্ট এটা ডিলিট বাটন ডিলিট করে দেবো এখান থেকে। তো এখান থেকে জাস্ট আমি একটা কি রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিলাম। এখান জাস্ট এটা আমি কি করবো, এখান থেকে জাস্ট আমি টেনে দেবো। এখান থেকে 48% চতুর্পাশে আমি কিন্তু এটাকে করে দিলাম। তো জাস্ট ওকে বাটন ওকে করে দিলাম। এটা নিজের ইচ্ছা মতো বড় খুশি করতে পারি, শিফট আর অলটা চেপে আমি কিন্তু এটা করতে পারি, ঠিক আছে। তো জাস্ট এরকম সাইজ আমি কিন্তু এটাকে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর এটা জাস্ট আমি একটা কী করবো, এখান থেকে কালার পরিবর্তন করতে পারি, যে কোনো কালার XYZ। তো জাস্ট আমি এই কালার একটা নিয়ে নিলাম, এরকম একটা হালকা কালার নেওয়ার পর এখান থেকে জাস্ট একটা ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে, এখান থেকে জাস্ট ডাউনলোডে আমার। তো জাস্ট আমি এই ইমেজটা বা এই ইমেজটা আমি এখানটার কাছে আমি রেখে দিলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন, তো এই ইমেজটা জাস্ট এখান থেকে আমি কিন্তু সমান করে এটা জাস্ট হালকা বড় করে নেবো। এখান থেকে জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম। বাকি যে অংশটা আছে এখান থেকে কি করব, জাস্ট আমি এটাকে সিলেক্ট করব। এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে বাকিটা অংশটাকে আমি কিন্তু এখান থেকে মুছে দেবো এখান থেকে। তো এখান থেকে কী করবো, সিলেক্ট থেকে ইনভার্স করে দেবো এটাকে। ইনভার্স করার পর এখান জাস্ট আমি কি করবো, এখান থেকে এরেজার টুল নিয়ে নিলাম। বাকি অংশটুকু আমি কিন্তু কি করবো, এখান থেকে জাস্ট এটা বাকি অংশটুকু আমি মুছে দেবো। সো দেখতে পাচ্ছেন Ctrl+D দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট একটা টেক্সট অলরেডি আমার আছে এখান থেকে। তো এখান থেকে যে কোনো আমি অলরেডি XYZ যে কোনো একটা টেক্সট আমি অলরেডি নিয়ে নিচ্ছি এখান থেকে এই টেক্সটটা নিয়ে নিলাম। আমি কালারটা জাস্ট পরিবর্তন করে নিলাম। এখান থেকে দুটো টেক্সট যেটা আছে সেটা মুভ করে আমি কিন্তু এখানটার কাছে আমি কিন্তু নিয়ে চলে এলাম। এটা জাস্ট কী করো, ফটোর নিচে আমি কিন্তু নিচে নামিয়ে দেবো। এখানে Ctrl+T দিয়ে দেবো। জাস্ট এই যে নামটা আছে এই নামটা এখান থেকে জাস্ট আমি কি করবো, Ctrl+T দিয়ে জাস্ট জুম করে নেবো এখান থেকে। জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম। এটাকে জাস্ট এখান থেকে এটাকে ছোট করে দেবো Ctrl+T দেওয়ার পর এটাকে হালকা ছোট করার পর এই ছবিটাকে আমি ছোট করতে পারি এখান থেকে। সো নিজের ইচ্ছা মতো রাখতে পারি এটা। তো ডান ওকে। এই যে লেখাটা আছে এফ আফ্রিদি, জাস্ট এটাকে এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম এটাকে। বা এটাকে জাস্ট বড়ও করতে পারি এখান থেকে আমি মিডিলে আমি রেখে দিলাম এটাকে।
আর নিচে যে লেখাটা আছে জাস্ট এটা কন্ট্রোল টি দিয়ে দিলাম, এটা জাস্ট এখান থেকে এটা আমি এরকম পজিশনে আমি কিন্তু রাখতে পারি এটাকে সেম পজিশন। আমি যে ফন্টটা এটা ইউজ করেছি সে ফন্টের নাম হচ্ছে ডেলিরিয়াম এনসিবি। সো দেখতে পাচ্ছেন এই যে ফন্ট আছে এই ফন্টের নাম এটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপের বেসিক টু অ্যাডভান্স। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। তো চলো টাটা বাই বাই, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন।